মিথিলা কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছে মা সেমাই পিঠা তৈরি করো। এখন মিথিলা কেমন লাগছে? তাই নাকি? মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি নিয়ে যাচ্ছি সেমাই পিঠা। মিথিলা কয়েকদিন ধরে আবদার করছে মা সেমাই পিঠা তৈরি করো তো, কিন্তু আমি চাউল গুঁড়ো করার অলসতায় এই পিঠাটা তৈরি করতে একটু লেট হয়ে গেল। মেয়ে আবদার করছে আর মা হিসেবে সেই আবদার রাখবো না, এটা কোনো কথা হলো? আবদার রাখার জন্য চলে আসলাম চাউল গুঁড়ো করে নিয়ে পিঠা তৈরি করতে। মিথিলা তো সেমাই পিঠা খাইতে অনেক বেশি পছন্দ করে। আমি এখানে 3 কাপের মতো জল দিয়েছিলাম, আবার 3 কাপের মতো চাউলের গুঁড়া দিয়েছি। আপনারা যতটুকু জল দেবেন চাউলের গুঁড়োও ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। এই যে খুব সুন্দর করে চাউলটা ফুটিয়ে নিলাম, 5 মিনিটের মতো ঢেকে রাখছিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি ঠান্ডা করে নিয়ে আটার একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। খুব সুন্দর করে কিন্তু এটা মেশাতে হবে যাতে দোলা পাকিয়ে না থাকে। যত সুন্দর মেশাতে পারবেন পিঠাগুলো তৈরি করতে ততটা আরাম পাবেন। ওখান থেকে লিচি কেটে নিয়ে এভাবে লম্বা করে নেব। লম্বা করে নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। জানি না পিঠাগুলো ঠিকঠাক মতো হচ্ছে কি না, তবে আমি যেমনটা পারি তেমনভাবেই করছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। সেই সাথে আমি আরেকটা সিলেটি পিঠাও তৈরি করে নিলাম, গোল গোল মতো। ওইগুলো জানি কি একটা পিঠা বলে, আমার নামটা মনে নেই আসলে। ওই পিঠাটা ভাপিয়ে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে অনেক বেশি মজা লাগে, কাঁচামরিচ দিয়ে। আর এদিকে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম, তেজপাতা লবঙ্গ এলাচ দিয়েছিলাম। আর এবার আমি চিনিও অ্যাড করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তালের গুড়। আপনারা চাইলে যে কোনো গুড় দিয়েও করতে পারেন, আবার চিনি দিয়েও করতে পারেন। আমার হাতের কাছে তালের গুড় ছিল, তালের গুড় দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে, সেজন্য দিয়ে দিলাম। আচ্ছা, তালের গুড়ের সাথে আমি দুধ দিয়েছি, দুধটা কেটে গেল, যাই হোক কিছু করার নাই, দুধটা ফ্রিজে ছিল সেজন্য। গুড় চিনি খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি পিঠাগুলো অ্যাড করে দিয়ে দিলাম। পিঠা কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু আছে। মিষ্টির পরিমাণটা কম ছিল সেজন্য আবার একটু তালের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি 5-6 মিনিটের মতো ঢেকে রাখবো। পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। এবার এই পিঠাগুলো কেমন লাগবে খাইতে আপনারাই বলবেন। এবার কিন্তু ফাইনালি আমি পিঠাটা নামিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগছিল। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকবেন। এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা। এবার বাপ মেয়ে খেয়ে দেখবে কেমন লাগছে, সাথে থাকুন। মিথিলা, তুমি কি পিঠা খাবা? মিথিলা কয়েকদিন ধরে রিকোয়েস্ট করছে মা সেমাই পিঠা তৈরি করো, কিন্তু আমি চাউল গুঁড়ো করে রাখছিলাম, শরীর অসুস্থ ছিল বলে আর বানাতে পারিনি। ফাইনাল আজকে মিথিলাকে সেমাই পিঠাই বানিয়ে দিলাম। মিথিলা অনেক বেশি পছন্দ করে। মিথিলার ঠাকুরমা যখন আসছিল তখন বানাইছিলাম। মিথিলার ঠাকুরমার কাকু আসছিল সেই সময়ে, সেখান থেকে এতদিন কিন্তু কোনোদিন এই পিঠাটা বানায়নি। মিথিলা বারবার বলছিল। এখন মিথিলা কেমন লাগছে? তাই নাকি? তুমি বলো কেমন লাগছে? ভালো লাগছে। মিথিলা একা একাও উঠে উঠে খাচ্ছে। মিষ্টি কেমন হয়েছে? তালের মিষ্টি দিচ্ছি, চিনির মিষ্টি দিচ্ছি। চিনি আর তালের মিষ্টি 2 রকম দিয়েই আসলে তৈরি করছি পিঠাটা। ভালোই লাগছে। তাহলে আমরা এখন সবাই খেয়ে নেই। ও ঠিক আছে, তাহলে আমরা এখন সবাই খেয়ে নেই। ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।